বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় ফিজিক্স চ্যাপ্টার 11 চলো তড়িৎ বা চলো বিদ্যুৎ। ক্লাস 19 এর জন্য বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 11 চলো বিদ্যুৎ কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আজকে আলোচনা করব আমরা পার্ট 4। পার্ট 4 আলোচনা করার আগে আমি বলবো প্রিয় শিক্ষার্থীদের কাছে, আমার চ্যানেলটি যদি বা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তা আমরা আজকে আলোচনা করব গাণিতিক সমস্যা নিয়ে। আমরা অনেকগুলো গাণিতিক সমস্যা এই জায়গায় লিখেছি। এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এইখানে আছে 3টা আর এইখানে আছে আমাদের 5টা। এই 8টা গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আমরা চলে যাই আমাদের এই যে মূল আলোচনায়। আমরা এই 1 নম্বর গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব। বলা আছে এই যে একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্টের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভবপার্থক্য যদি 12 ভোল্ট হয়, রোধ কত? তাহলে আমরা এখানে তড়িৎ প্রবাহ I, বিভবপার্থক্য B, রোধ R দিয়ে প্রকাশ করা হয়। তা আমরা যদি লিখি যাবে তড়িৎ প্রবাহ I ইকুয়াল 4 অ্যাম্পিয়ার, হ্যাঁ, বিভবপার্থক্য 12 ভোল্ট, রোধ R। আমরা I ইকুয়াল B বাই R বা B ইকুয়াল B ইকুয়াল টু IR। I ইকুয়াল B বাই R, R ইকুয়াল কী হবে? B বাই I। আমরা যদি মান বসাই দিই, B এর মান হলো 12 আর I এর মান হলো 4, তো এই 3 4 12 অর্থাৎ 3 ওহম, অর্থাৎ রোধের একক ওহম। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় গাণিতিক সমস্যা। এখানে আছে একটা এই জায়গায় আছে একটা বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে রো দিয়ে প্রকাশ করা হয়, এত ওহম মিটার, আর লম্ব হইল 15 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হইল এত। তাহলে তারের রোধ কত? তা আমরা যদি এই জিনিসগুলো প্রতীকগুলো লিখি, আপেক্ষিক রোধ রো ইকুয়াল, এটা হলো রো, তারের দৈর্ঘ্য ইকুয়াল 15, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। আমরা জানি R ইকুয়াল রো L বাই A। তাহলে রো এর মান আমরা যদি বসাই এটা, তারপরে L এর মান বসাইলাম, এটা দিয়ে এটা গুণ করে, তা আমরা গুণ করি। আমরা একটা ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর নিয়ে প্রথমে আমরা গুণ করলাম 100 ইন্টু 15, গুণ করার পরে হলো 1500। আমরা 100 আর 15 গুণ করলাম, এবার 2 দিয়ে ভাগ দিই, ভাগ 2, 750 হয়। কিন্তু এই যে আমরা যদি পাওয়ারের যদি আমরা ইয়ে করি, তাহলে 10 টু দি পাওয়ার -1 থাকে, তাহলে 1/10 ভাগ দিই 10 দিয়ে, তাহলে 75, অর্থাৎ 75 ওহম। এরপরে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। এখানে আছে একটা টেলিফোন তারের উপাদানের আপেক্ষিক রোধ রো, ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে এত কিলোমিটার লম্বা, রোধের কত হবে? তাহলে আমরা এই যে সেন্টিমিটারকে মিটারে নিব আর কিলোমিটারকে আমরা মিটারে নিতে পারবো। এই যে এখানে আপেক্ষিক রোধ রো ইকুয়াল ওহম মিটার, তারের ব্যাসার্ধ R ইকুয়াল 0.1 সেন্টিমিটার, সেন্টিমিটারে আমরা মিটারে নিয়েছি। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল E ইকুয়াল পাই R স্কোয়ার, পাই এর মান 3.1416 আর R এর মান হলো এত, 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার থাকালে 10 টু দি পাওয়ার -6 হয়েছে। তারের দৈর্ঘ্য 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 12 × 10 টু দি পাওয়ার 3 মিটার হয়ে গেল। এই যে এই জায়গায় যেটা আছে, এই যে এই জায়গায় আছে আমাদের
12 কিলোমিটার। এই কিলোমিটারকে আমরা মিটার নিয়েছি, 1000 দিয়ে গুণ করে। তা আমরা আর ইকুয়াল অর্থাৎ রোধ, আর ইকুয়াল রো এল বাই এ। এখানে রো এর মান হইলো এটা, আর এল এর মান এটা, এ এর মান হইলো এটা। আমরা যদি এই গুণ করি, গুণ করে এই যে আমরা যদি 4.2 গুণ 12 ভাগ দিই আমরা 3.14 দিই, তাহলে আমাদের থাকে 16 এত। কিন্তু আমাদের যদি এই যে যেগুলা এখানে 10⁻⁻8 আর 10⁻3, তাই 10⁻⁻5 আর এই 10⁻6, তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটর হলে একসাথে করা যায়। এরপরে আছে আমাদের 5 ওহম 10 ওহম মানের দুইটি রোধের আলাদাভাবে শ্রেণী এবং সমান্তরালে উভয় ক্ষেত্রে আছে। তুল্য রোধের মান কত? তা আমরা শ্রেণী ক্ষেত্রে সূত্র জেনেছি, সমান্তরাল ক্ষেত্রে সূত্র জেনেছি। R1 হলো 5, R2 হলো 10 ওহম। শ্রেণী মানে RS, সমান্তরাল মানে RP। RS ইকুয়াল R1 প্লাস R2। 5 আর 10 15, এগুলো সহজ অঙ্ক। 1/RP R1। আমাদের এই এত সহজে অঙ্ক আসবে না, আসবে আমার চিত্র দিয়ে, তখন আমার বুঝতে হবে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল। আর এগুলো বোর্ডের যে অঙ্কগুলো আসছে এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করলে বোর্ডের অঙ্কগুলো তোমাদের কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে। তো এখানে যদি আমরা লসাগু করি এত হয়, এবং আরপি 3 দিয়ে 10 ভাগ দিলে কত হয়? 3.33 এত ওহম। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে অনেক কঠিন অঙ্ক আসে, সৃজনশীলে আমরা দেখতে পাই। তোমরা ইচ্ছা করলে ওই সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে পারো, আর না আমাকে যদি তোমরা বলে কোন সৃজনশীলটা আমরা ব্যাখ্যা দিতে হবে, আমি দিয়ে দিব, কিন্তু আমাকে কমেন্টসে ইনবক্সে গিয়ে কমেন্ট করতে হবে। এবার আছে তড়িৎচালক শক্তি এত ভোল্ট, মানে ই দিয়ে প্রকাশ করা হয়। এত দুইটা রোধ R1 R2 অনুক্রম সন্নিবেশে দেওয়া আছে, মানে শ্রেণীতে দেওয়া আছে। তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে পারছি। R1 3 ওহম আর R2 হলো শক্তি হলো E ইকুয়াল 1.5 ভোল্ট। তা আমরা যদি R1 R2 যোগ করি 10, আমরা জানি I ইজ ইকুয়াল টু B বাই R, কিন্তু এখানে তড়িৎচালক শক্তি থাকার কারণে I ইজ ইকুয়াল টু E বাই RS। E এর মান হলো 10, নাকি 10 নেই না, 1.5 ভোল্ট, আর RS এর মান হলো 10, ভাগ দিলে 0.15 এম্পিয়ার হয়। একটা বাল্বের গায়ে 100 ওয়াট আর 220 ভোল্ট লেখা আছে। এর ফিলামেন্টের রোধ কত? এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? তা আমরা B ইকুয়াল 220 ভোল্ট লেখা আছে, P ইকুয়াল টু এত ওয়াট, রোধ R ইকুয়াল হোয়াট, I ইকুয়াল হোয়াট। এখন P ইকুয়াল টু B স্কোয়ার বাই R। তো আমরা যদি এই B স্কোয়ার মানে 220 এর আমরা দুইবার যদি গুণ করি বা স্কোয়ার দিই, 48,400 ভাগ দেই 100 দিয়ে, তখন পাওয়া যাবে 484 ওহম। এরপরে আমরা পাওয়ার P ইজ ইকুয়াল টু BI, I ইজ ইকুয়াল টু P বাই B মান বসাই দিলে আমরা পাবো এই যে 100 দিয়ে 100 রে 220 দিয়ে ভাগ দিই, 100 ভাগ 220 0.454, তো 5 লিখলাম মানে কি এত ওহম। এরপরে আছে আমাদের 60 ওয়াট একটা বাল্ব প্রতিদিন মানে প্রত্যেক দিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার শক্তি ব্যয় হবে। এখন আমাদের এই যে P ইকুয়াল 60 ওয়াট আর সময় 5 ঘন্টা 30 দিন, তো 150 আওয়ার, তাহলে ব্যয়িত শক্তি হবে W ইকুয়াল PT বাই 1000 কিলোওয়াট আওয়ার। আমরা P আর T মান বসাই যদি আমরা ভাগ দিই, মানে 60 ইন্টু 150 9000 ভাগ হইল 1000, তাহলে আমার থাকবো 9 এত কিলোওয়াট আওয়ার।
এরপরে আছে আমাদের একটা বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। এর রোধ প্রতি ইউনিটে বিদ্যুৎ শক্তির মূল্য হলো 2 টাকা। ইস্ত্রিতে 2 ঘন্টা চালালে কত খরচ পড়বে? যেমন আমরা এখানে এই যে বি 220 ভোল্ট, পাওয়ার 1000 ওয়াট, আর ইকুয়াল হোয়াট, টি ইকুয়াল টু 2 ঘন্টা লেখা আছে। এখন আমরা জানি পি ইকুয়াল বি স্কোয়ার বাই আর, তো আর ইকুয়াল বি স্কোয়ার বাই পি মান বসায় ভাগ দিলে এটা হবে। এবার আমরা যদি ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়াল পিটি বাই 1000, তাহলে পি এর মান পাইলাম আমরা 1000 আর টি এর মান পাইলাম আমরা 2 ঘন্টা, ভাগ দিলে এলে এত কিলোওয়াট আওয়ার হয়। মোট খরচ হয় 2 টাকা। 1 ইউনিটের বিদ্যুৎ মূল্য 2 টাকা, তো খরচ হয় 2 টাকা, 4 টাকা, মোট 4 টাকা। 2 ইউনিট বিদ্যুৎ যদি ব্যয় করি, কিন্তু 1 ইউনিটের বিদ্যুতের মূল্য হলো 2 টাকা, 2 ইউনিটের জন্য 4 টাকা, মোট খরচ হলো 4 টাকা। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। থ্যাংক ইউ।